আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের সময় ৩ দিন ছুটি সহ গণ অধিকার পরিষদের ১৭ প্রস্তাব। এদিকে বিতাড়িত স্বৈরাচার থেকে সতর্ক থাকতে হবে বলছেন তারেক রহমান। জানাবো কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের সময় ৩ দিন ছুটি সহ গণ অধিকার পরিষদের ১৭ প্রস্তাব। নির্বাচনের দিন সহ ভোটের আগের ও পরের দিন ছুটি ঘোষণা করা, কোন আসনে ৫০% কম ভোট পড়লে সেই আসনে পুনরায় ভোট নেওয়া সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে ১৭ দফা প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। এসব প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। রাশেদ খান বলেন, সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, কিন্তু তাদের আজকে অফিসে এসে পাওয়া যায়নি, তাই আমরা ইমেইলের মাধ্যমে জমা দিয়েছি। দলটি অন্যান্য প্রস্তাব হলো সংবিধানে নির্বাচনকালীন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠন করা, আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা, নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বাড়ানো, সেক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনার পাশাপাশি ৮ বিভাগের ৮ জন নিয়োগ দেওয়া, নির্বাচন কমিশন গঠনের বর্তমান বিতর্কিত সার্চ কমিটির প্রক্রিয়া বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন আইন প্রণয়ন করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষ ১০০, নিম্নকক্ষে আসন ৩০০, নিম্নকক্ষে সরাসরি ভোটে এবং উচ্চকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমূহের প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করা, সংরক্ষিত আসন বাতিল করে সকল আসনে সরাসরি নির্বাচন, স্বীকৃত দুর্নীতিবাজ অর্থ পাচারকারী মাফিয়াদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান যুক্ত করা, ইভিএম ব্যবস্থা বাতিল করা সহ প্রবাসীদের ভোটাধিকার প্রদান সহ নির্বাচনের প্রার্থী হওয়ার বিধান যুক্ত করা, নির্বাচনে কোনো প্রার্থী ভোটের সমর্থক প্রার্থীর এজেন্ট নির্বাচনের প্রভাব বিস্তার, নির্বাচন নির্বিঘ্ন ও হয় এমন অনিয়ম শৃঙ্খলা জড়িত হলে ১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা বিধান রাখা, জেলা জজদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন এবং ৬ মাসের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্বাচনের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার না করা, ভোট গ্রহণের অন্তত ৭ থেকে ১০ দিন পূর্বে সম্ভাব্য চূড়ান্ত ভোট গ্রহণ কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিকট প্রদান করা, প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য কমিশনারগুলো নির্বাচন পক্ষপাতমূলক ভূমিকা ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা প্রমাণিত হলে ১০ বছর জেল এবং ১০ কোটি টাকার জরিমানা বিধান রাখা, নির্বাচনের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা এবং নির্বাচন কমিশন কর্তৃক ভোটে অনিয়ম কার্যপ্রয়োগ ক্ষমতার অপব্যবহারের শাস্তিপ্রাপ্ত কাউকে আদায়ের অনুমতি ব্যতীত শাস্তি প্রত্যাহার না করা, জাতীয় পরিচয়পত্র সকল কার্যক্রম নির্বাচন কমিশনে ন্যস্ত করার পাশাপাশি এর নিরাপত্তা বিধানে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা, নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তিতে ন্যূনতম জেলা উপজেলা কার্যক্রম নেই এমন নাম সর্বস্ব দলে নিবন্ধন করে রাজনীতিতে কালো টাকা, পেশি শক্তির হ্রাস ও দুর্বৃত্তায়ন বন্ধে প্রকৃত রাজনৈতিক দল সমূহের জন্য বাৎসরিক বরাদ্দ প্রদান, নির্বাচনে প্রার্থীদের পোস্টার ছাপিয়ে দেওয়া এবং গণমাধ্যমে প্রচারণার ব্যবস্থা করা, গুরুতর অনিয়ম কেন্দ্র দখল সহ নৈরাজ্যকর অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন। একইভাবে যে কোনো নির্বাচনী বাতিল ও স্থগিত করার এখতিয়ার নির্বাচন কমিশনে থাকবে এবং আরপিওতে নির্বাচনকালীন সময়ে সামরিক বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্ভুক্ত করা সহ নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন ১৯৯১ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন করা। কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলছেন নাহিদ ইসলাম। কোন পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ টলারেট করা হবে না বলে জানাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কোন পত্রিকার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে তা জানাতে পারে, তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোন পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে তা প্রকাশ করে, সে আহ্বান করেন তথ্য উপদেষ্টা। এদিকে সভা সমাবেশের অধিকার আছে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটার জন্য আইনগত পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান করেন তিনি। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাব।
সংবিধান সংশোধনের বৈধতা দিতে নতুন প্রস্তাব পেয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আলাদা হ্যাঁ ব্যালটে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। যদিও বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই। এছাড়া অংশীজনের প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নির্বাচনকালে প্রধান নির্বাচন কমিশনারের হাতে নির্বাহী ক্ষমতা দেওয়া, সংসদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব সহ সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কারের প্রস্তাব এসেছে। সংস্কার কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গেলে 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর থেকে রাষ্ট্র কাঠামো সংস্কারের জোর দাবি উঠে। ইতিমধ্যে অভ্যুত্থানে অংশ নেওয়ার বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনগুলোর তরফ থেকে নানা প্রস্তাব তুলে ধরা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে সংবিধান সংস্কারের গঠিত কমিশন। রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে সুপারিশ কমিশনের ওয়েবসাইট ও ইমেইলে পাঠানোর সময় আজ সোমবার শেষ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছে সংস্কার কমিশন। সূত্র জানায়, অংশীজনের এসব বৈঠকে সংবিধান সংশোধনে বিভিন্ন অনুচ্ছেদের পরিবর্তন এবং পরিমার্জনের প্রস্তাব করার সঙ্গে সংশোধনের প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মতামত দেওয়া হয়েছে। এর মধ্যে সংবিধানে গণভোটের পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাবও রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি কমিশন বৈঠকে না বসলেও তাদের কাছ থেকে লিখিত প্রস্তাব আহ্বান করা হয়েছে। সংস্কার কমিশনের কাছে এসব প্রস্তাবের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমেদ সমকালকে বলেন, রাজনৈতিক দলগুলো এখন জোরালোভাবে সংস্কারের কথা বললেও তাদের মনোযোগ বেশি নির্বাচনে। অতীত অভিজ্ঞতা, নির্বাচনের পর সংস্কারের কাজে রাজনৈতিক দলের আগ্রহ দেখা যায় না। তাই বর্তমান সরকারের উচিত সংসদের ভোটের আগে সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নির্বাচন করে দ্রুত পদক্ষেপ নেওয়া। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব যুক্তিযুক্ত। তা না হলে এত আন্দোলন, এত রক্ত, এত পরিশ্রম বৃথা যাবে। জনগণ স্থানীয় সরকার নির্বাচনে একাধিক ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের জন্য আলাদা ব্যালটের ব্যবস্থা করা হলে সহজেই সরকার জনগণের ম্যান্ডেট পেয়ে যাবে। বর্তমান সংবিধান গণভোটের বিধান নেই। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক নিজামুদ্দিন বলেন, আদালতে 13 ও 75 সংশোধনী বাতিলের মামলা শুনানি চলছে। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার মধ্যে হয়তো আদালতের রায় এসে যাবে। তবে তার এই অবস্থানের বিষয়ে ভিন্ন মত প্রকাশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার গঠিত কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে, আদালতের রায় পক্ষে এলেই গণভোট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে না। তিনি বলেন, এজন্য জেনারেল ক্লজ সেকশন 6 অনুযায়ী সংসদের অনুমোদন লাগবে। এদিকে সংস্কার কমিশন সূত্র জানিয়েছে, এই সপ্তাহে শেষ হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে অংশীজনের মত বিনিময়। সরকার নির্ধারিত 90 দিনের মধ্যেই কমিশন তার সুপারিশ প্রকাশ করতে যাচ্ছে। বর্তমান সরকারের 1 মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6টি কমিশন গঠনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। 90 দিনের মধ্যে এই কমিশনের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। গত 11 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। 31 ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। অংশীজনের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ গতকাল সন্ধ্যায় সমকালকে বলেন, অংশীজনের সঙ্গে আলোচনায় বিভিন্ন প্রস্তাব পাওয়া গেছে। তবে কমিশনের কাজের পরিধি, শর্তাবলী এবং মেয়াদ সরকার নির্ধারণ করে দিয়েছে। তিনি বলেন, সংবিধানের কোনো স্থানে সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। তবে কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে বা সংশোধনী বৈধতা পাবে, সেটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্ধারণ করবে। এক প্রশ্ন জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের সুপারিশ প্রকাশ করা হবে। এরপর কোন প্রক্রিয়া সংশোধনের বৈধতা দেওয়া হবে। সে বিষয়ে সরকার যদি কমিশনের মতামত চায়, তখন এসব বিষয় নিয়ে আমরা ভাববো। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে সংবিধান সংস্কার নিয়ে নানা আলোচনা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।